দেশের পরিস্থিতি খারাপ করার জন্য এই আসিফ মাহমুদই যথেষ্ট, যার কারণে আমরা চাই না সে ক্ষমতায় থাকুক। যে বিগত সরকারের সময় ফ্যাসিস্ট সরকাররা যেভাবে আচরণ করছে আমরা তাই দেখছি অনুরূপ, মানে এই সরকারের উপদেষ্টা এরাই এরকম সেই ফ্যাসিস্ট সরকারের মতোই আচরণটা করছে। বিধায় আমরা এই দাবি জানাচ্ছি যে তাদেরকে এই অবিলম্বে পদত্যাগ করতে হবে। এতে পদত্যাগ ছাড়া তাদের বিভিন্ন কর্মকাণ্ডে আমরা তাদের প্রশ্নবিদ্ধ দেখছি এবং সুষ্ঠু নির্বাচন হবে কিনা সম্ভব না। তাদের মাধ্যমে তারা যদি থাকে তারা হবে না, কারণ এর আগে দেখছেন যে এই সরকারের আমলেই নির্বাচন কমিশন আদার সমস্ত কিছু নিয়োগ হয়েছে। এখন তার নির্বাচন কমিশন প্রশ্নবিদ্ধ তারা করছে, কেন করছে? যে তাদের পক্ষে রায় যায় না বলে, ঠিক না? এই জন্য আমরা চাচ্ছি যে তাদেরকে অবিলম্বে পদত্যাগ করে এবং এমন একটা সুষ্ঠুভাবে করা হোক যার আমরা নির্বাচনভাবে সমস্ত মানুষ আমরা নির্বাচনভাবে সুষ্ঠুভাবে অংশগ্রহণ করতে পারি। আদালতে সর্বোচ্চ রায় দিয়েছে ইশরাককে মেয়র হিসাবে ঘোষণা, কিন্তু একমাত্র এই আসিফ মাহমুদ উনি টালবাহানা করে এই রায়টাকে বন্ধ করে রাখছে এবং আমাদের ইশরাককে শপথ নিতে দিচ্ছে না। সম্পূর্ণ দেশের পরিস্থিতি খারাপ করার জন্য এই আসিফ মাহমুদই যথেষ্ট, যার কারণে এই আসিফ মাহমুদের মতো লোক যে দেশে একটা গণতান্ত্রিক দেশে যে এই রকম টালবাহানা করতে পারে, যার কারণে আমরা চাই না সে ক্ষমতায় থাকুক। এই জন্য আমরা চাই যে ক্ষমতা থেকে সে সরে যাক, কারণ এই রকম লোক যদি আরও থাকে দেশের জন্য আরও বিশৃঙ্খলা সৃষ্টি হবে। আপনারা জানেন যে এই যে আমাদের ইঞ্জিনিয়ার ইশরাক আদালতের রায় দেওয়া সম্পূর্ণ একটি বিষয়, একটি বিষয় নিয়ে এই আসিফ আমাদের উপদেষ্টা স্থানীয় মন্ত্রণের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং ওই যে মাহফুজ, তারা এই ইশরাক ইঞ্জিনিয়ারের শপথটা নিয়ে পরিবর্তিত করেছে। তাদের ষড়যন্ত্র কারণে একটি উচ্চ মহিলার মাধ্যমে রিট করেছে হাইকোর্ট, যেটা আজকে রিট খারিজ হয়েছে আপনারা জানেন। তারপরও আমরা তাদেরকে আগামীতে যে যত ইলেকশন হবে সেটা যাতে নিরপেক্ষ হয়, সেই জন্য তাদের পদত্যাগ চাচ্ছি। কেননা ইতিমধ্যে এই ইশরাকের শপথ নিয়ে তাদের ভূমিকা সম্বন্ধে আমরা স্পষ্ট হয়ে গেছে। তারা যদি এই সরকারে থাকে তাহলে আগামী নির্বাচনটা নিরপেক্ষ হবে না। এই কারণে আমরা চাচ্ছি অবিলম্বে তার সম্মান নিয়ে পদত্যাগ করুক। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ফ্যাসিবাদী সময়ে উনি বিপুল ভোটে নির্বাচিত হয়ে মেয়র নির্বাচিত হয়েছেন, ওনার ফলাফলকে কেড়ে নেওয়া হয়েছিল। পরবর্তী সময় 5 আগস্ট পরবর্তী সময় এই সরকার আদালতের মাধ্যমে ওনার উনি যে বিজয় হয়েছিলেন সেই রায় দেওয়া হয়েছিল। সেই রায় পরিপ্রেক্ষিতে হিংসামূলক কর্মকাণ্ডের কারণে নগর ভবনে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন গেজেট প্রকাশ করার পরও ওনাকে শপথ বাক্য পাঠ করানো হয়নি। ঢাকাবাসী যেভাবে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের শপথ বাক্য পাঠ করানোর দাবিতে নগর ভবনে অবস্থানের দাবিতে যেভাবে দুর্বার আন্দোলনের মাধ্যমে আমাদের ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন আজকের আদালতের রায় যেভাবে আমরা ঘোষণা করাতে পেরেছি, ঠিক তেমনিভাবে এই ঢাকাবাসী শুধু নয় সারা বাংলাদেশে আজ জনগণ ঐক্যবদ্ধ হয়ে এই দুই কুলাঙ্গার এই দুই উপদেষ্টার পদত্যাগের দাবিতে আজ আমরা অবস্থান নিয়েছি। ইনশাল্লাহ অচিরেই তাদের পদত্যাগ করতে হবে। আমরা আসলে আজকে যে রায় হলো এটা জনগণের রায়, মহামান্য আদালত কর্তৃক যে রায়টি হচ্ছে অত্যন্ত আনন্দের এবং আমরা সবাই আনন্দে উচ্ছ্বাসিত। আর আজকের মধ্যে আমরা চাচ্ছি, আমরা ঢাকাবাসী চাই আজকের মধ্যে তাকে শপথ বাক্য পাঠ করানো হোক এবং তাকে যোগ্য স্থানে বসানো হোক। অবশ্যই দুই উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে, না হলে আমাদের ইলেকশনটা ফেয়ার হবে। আর আমাদের মেয়র, কারণ তারা সরকার দলে আছে, তাদের কোনো কিছুই ফেয়ার হবে না, ওদের পক্ষেই অনেক কিছু চলে যাবে। কারণ যে সরকারি দলে থেকে নেক্সট যে আমাদের নির্বাচনটা ফেয়ার হওয়ার জন্য অবশ্যই ওনাদেরকে পদত্যাগ করা দেশবাসীর দাবি। ফ্যাসিজমের বিরুদ্ধে লড়াই করে বৈষম্য হটিয়েছি। এখন এদের পিয়ন নাকি 311 কোটি টাকার মালিক হয়ে গেছেন। কত স্বৈরাচার সরকারের আমলে বলেছিলেন স্বৈরাচার শেখ হাসিনা বলেছিলেন আমার পিয়ন নাকি 500 কোটি টাকার মালিক। এখন 7 মাসে যদি 311 কোটি টাকার মালিক হয়ে যান, তারা কীভাবে লুণ্ঠিত করছে দেশের সম্পদ। সেই জন্য তাদের চেয়ারে মসনদে বসে তারা এই অল্প বয়সে এত দুর্নীতিগ্রস্ত হয়ে যাবে সেটা দেশবাসী জাতি আশা করছে না। আমরা সময় দাবি এসেছে এই
ফ্যাসিজম নব্য ফ্যাসিজমদের হটিয়ে উপদেষ্টা মণ্ডলীর মধ্যে এমন যোগ্য লোক নিয়োগ করা হোক যাতে আগামী ডিসেম্বরের মধ্যে সুন্দর একটি নির্বাচন উপহার দিয়ে দেশ এবং জাতির ভোট যাতে কায়েম করতে পারে সেই ব্যবস্থাকরণ করা হোক। এই ধরনের ফ্যাসিজম নব্য ফ্যাসিজম যদি থাকে তাহলে কখনোই সুষ্ঠু নির্বাচন হবে না। আমরা অতি বিলম্বে এই ফ্যাসিজম নব্য ফ্যাসিজমদের পদত্যাগ দাবি করছি। না হয় আমরা এখানে দিন রাত এখানে বসে তাদের হটিয়ে তারপরে এই রাস্তা আমরা ছাড়বো।